দেখতেছে চোখটা কিরকম ভয়ঙ্কর। খুব সন্নিকটে আমাদের কাছেই খুব আছে। আল্লাহ কি ভয়ঙ্কর ভাবে তাকাইছে। বাপরে বাপ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছে? আজকে কিন্তু নূতন এক ভয়ের রাজ্যে চলে আসছি। আজকে কিন্তু আমাদের সাথে সেই গেস্ট শামীম ভাই আছে। তোমার পরিচয় দাও। আমার নাম মোহাম্মদ ফাহিম। তো ফাহিম কিন্তু এখন থেকে আমাদের সাথে ভিডিওতে ম্যাক্সিমাম টাইমই থাকবে, ঠিক আছে? তো আজকে কিন্তু আবার আমাদেরকে শামীম ভাই ইনভাইট করছে। তো শামীম ভাইয়ের ইনভাইটেশনে আমরা কিন্তু তাদের অঞ্চলে একটা হন্টেড প্লেস আছে, তো এই জন্য এখানে আসা। মূলত এখানের যে ভয়ঙ্কর ঘটনা, এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং এখানের যে স্টোরি সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের সাথে কি ঘটে না ঘটে সেটা জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক বাটনে চাপ দেবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন। তো চলো আমরা আস্তে আস্তে ভিতরের দিকটাতে দেখি এবং এখানকার যে এনভায়রনমেন্ট এটা আসলে বোঝার চেষ্টা করি, যে মূলত এখানে ভাই এখানে ঘটনাটা কি থেকে শুরু হয়েছে? এই জায়গায় অনেক প্রায় আজ থেকে 100 বছর আগে এই জায়গায় একটা ছিল, যে লোক বসবাস করতো আর কি গ্রাম ছিল? জি, গ্রাম ছিল, তবে অনেকটা ভয়ঙ্কর ছিল। হঠাৎ এক পরিবার কি কম ভূতের এক পরিবার তাগলিগা যে বসবাস কেউ করতে পারে না, তবে তাদের পরিবারের সাথে জিন ছিল বা এরকম অসুস্থ ছিল। আচ্ছা, তবে কেউই বসবাস করতে পারে না, তবে সবাই চলে গেছে। পরে তারাই এখন রাজ্য প্রায় 100 বছর ধরে রাজ্য তারা চালায়। আচ্ছা, এই আমি যেটা বুঝলাম, তোমার পিছনে কিছু কিন্তু ফাইন শব্দ পাইলাম। হ্যাঁ, তোমার পিছন থেকে কিছু মনে হলো ভাঙ্গা পড়লো গাছের ডালের মতো। আমি ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করি। মূলত শামীম ভাই যেটা ক্লিয়ার করে বলতে পারে নাই সেটা হচ্ছে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মূলত এখানে কিছু ছিল ভাই। এই জায়গায় হ্যাঁ, সাবধানে, এর ভিতরে সাপ থাকতে পারে। এই জায়গাটা কিছু ছিল ভাই। আস্তাগফিরুল্লাহ, একদম ক্লিয়ার দেখছি আমাদের দিকে তাকানো, এখান থেকে চোখগুলো জ্বলতেছিল। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই সামনে আমি দেখছি এই জায়গায়, আমি যখন ক্যামেরা এভাবে কথা বলতেছিলাম, আমি দেখছি আমার পিছনে কিছু একটা চোখের মতো জ্বলে উঠছে এখান থেকে। হ্যাঁ, তো ব্যাপারটা কিন্তু খুবই ক্রিপি একটা ব্যাপার। আর যে ঘটনাটা আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম, মূলত এটা 100-150 বছর আগে একটা গ্রাম ছিল, কিন্তু এখন এটা পুরোটাই কি কালো একটা কিছু, চোখটা কি ভয়ঙ্কর। হ্যাঁ, লম্বা কতখানি ছিল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এখান থেকে গাছের এই পর্যন্ত লম্বা ছিল, একদম এই দিকটা ছিল, এখানটাতে ছিল কিন্তু। তো মূলত এখন যে ঘটনাটা ঘটছে এখানে, এই জায়গাটা এখন পুরোটা অ্যাবন্ডেড, আজকে প্রায় 100 বছর ধরে এখন পুরোটা জঙ্গল অবস্থায় আছে। আর এটাকে মানুষজন বলে এটা হচ্ছে জিনের রাজ্য বলা যায়, কারণ এখানে নাকি দিনের বেলায় আসলেও মানুষজন এখানে কিছু না কিছু দেখতে পায়। এবং এখান থেকে যে কত মানুষের সাথে জিন পজেস্ট হয়েছে, এই এলাকাবাসী আমাদেরকে যা বলছে যে তার কোনো হিসাব নাই। এখান থেকে যদি কোনো মেয়ে মানুষ, এখান থেকে রাস্তা আছে, গ্রাম্য রাস্তা একটু দূরে, তো ওই পথ থেকে যদি ভর দুপুর বেলা কেউ হাইটা যায়, একা কোনো মেয়ে মানুষ, হ্যাঁ, তো তার সাথে কিন্তু জিন পজেস্ট হয়। আর যদি সুগন্ধি মাখাইয়া যায় তাহলেই তার সাথে জিন পজেস্ট হয়। এটা কিন্তু একদম কমন একটা প্রবলেম এই অঞ্চলের। তো শামীম ভাই তো আরো ভালো জানে, আসলে সে এক্সপ্লেন করতে পারে না ভাই।
কিসের একটা সাউন্ড আসলো না, মনে হলো ব্লাস্ট হইলো কিছু একটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। আমরা একটু ভিতরে যাই দেখি। হ্যাঁ ভিতরে যাই দেখি। ভিতরে আচ্ছা, যাওয়ার ওয়ে কোন জায়গা থেকে? এর ভিতরে হাঁটাও কিন্তু খুবই টাফ। দেখেন পথঘাট গুলা দেখেন, এগুলো সব কাটা। দেখেন ডাকে দিতে ভাই, জি কি জানি ডাকতাছে দিকে। হ্যাঁ সামনের দিক থেকে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হ্যাঁ এখানটা তো, আর এত মানে এর ভিতরে মানুষের পদচিহ্ন পড়ে না। দেখেন গাছপালায় পাতায় কিন্তু সব ভইরা আছে, ঠিক আছে। হ্যাঁ আপনি যদি দেখেন পুরো প্লেসটা দেখতেই কেমন অদ্ভুত রকমের দেখা যায় কিন্তু। হ্যাঁ মানে গ্রাম এখন মাটির সাথে মিশে গেছে। এটা এখন দেখলে কেউ বলতে পারবে যে এখানে 100 বছর আগে এটা একটা গ্রাম ছিল, এখানে মানুষজন বসবাস করত, এরকমের কোনো অস্তিত্বই এখানে কিন্তু নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই এদিক কোন মেয়ে মানুষ কথা বলতেছে মনে হয়। জি জি হ্যাঁ ভাই শোনা গেল কি অদ্ভুত রকমের একটা সাউন্ড। জি কি ভয়ঙ্কর একটা আওয়াজ আসতেছে। গাছের উপরে নাকি ভাই? উপরের দিকে টর্চ মারেন, পুরো ভাঙ্গে পড়তাছে। হ্যাঁ ওই যে ডাকতাছে কিছু একটা অদ্ভুত রকমের কিন্তু আওয়াজ আসতেছে কিন্তু। ভাই সামনে দিয়ে চলো তো সামনের দিকে আসো। ওই যে খুব কাছে কিন্তু কি ক্রিপি আওয়াজ দেখছো ভাই? আওয়াজটা শুনলেই কেমন যেন শরীর কাটা দিয়ে ওঠে। বাগানটা দেখছেন? জায়গাগুলো কি দেখেন, এগুলো কি গ্যাস ভাই? আপনার সামনের দিকে টর্চ মারেন তো, কিছু একটা গ্যাস আপনার আশপাশ দিয়ে। দেখেন এটা একটা ঝোপঝাড়। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই কি জানি একটা আওয়াজ আসছে না এদিক থেকে? হ্যাঁ হ্যাঁ এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই এখানে মনে হইতেছে কিছু ঝনঝন করে ওঠে, বাট এখানে কিন্তু লোহার জাতীয় বা কোনো কিছুর এরকম কিছুই নেই। এই গাছটার উপর দিয়ে এমন কিছু, এই যে গাছের উপর থেকে পড়ছে ভাই। উপরে টর্চ মারেন তো, পুরো ভাঙচুর করতে আছে। হ্যাঁ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই এদিকে কি জানি দেখলাম না? হ্যাঁ কিছু একটা ছায়ার মতো একদম এই গাছটার এখানে দাঁড়ানো ছিল। সাবধান ফাহিম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি ডাকে রে ভাই? অদ্ভুত, মানে কেমন শরীর কিন্তু কাটা দিয়ে ওঠে, মনে হয় যেন শরীরের লোম কাটা দিয়ে উঠতেছে। বোঝা যাচ্ছে আমাদের আশেপাশেই কিছু। হ্যাঁ কিন্তু আমাদের কিন্তু এখানে 2টা ক্যামেরায় ক্যাপচার হইতেছে, টোটাল প্লেসটা কিন্তু আমরা দেখতেছি এখানে। এই প্লেসটাতে আসুন তো ভাই, এটা অনেক বড়, মানে এটা একটা গ্রাম তো আসিল, তো বুঝেন এটা কত বড় হইতে পারে। পিছন থেকে ডাকতেছে আমাদের আবার। চুপ চুপ, কেউ টর্চ ওরকম মারে না, আমি দেখিও কি করে দেখা যাইতেছে। দেখতেছে চোখটা কিরকম ভয়ঙ্কর, খুব সন্নিকটে আমাদের কাছেই খুব আছে। দেখতেছে চোখটা কিরকম ভয়ঙ্কর, খুব
সন্নিকটে আমাদের কাছেই খুব আছে। ভ্যানিশ দেখছেন, ওর ওর কিন্তু মনে হয় একটা জিনিস কিন্তু আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে জিন যখন কোনো কিছু রূপে দেখা দেয়, সে কুকুর বিড়াল যে কোনো কিছু রূপে দেখা দিলে কিন্তু ওর চোখের আকৃতিটা কিন্তু ভিন্ন রকমের থাকে, চোখ মনে হয় আগুনের মতো থাকে, কারণ জিন কিন্তু হচ্ছে আগুনের তৈরি। এটা হয়তো অনেকেই জানেন না যে জিন কিন্তু আগুনের তৈরি, মানুষ হচ্ছে মাটির তৈরি। তো হ্যাঁ, কোনো মহিলা মানুষ মনে হলো এখান থেকে কিছু বলতেছে, কি জানি বলতেছে আমার। এর ভিতরে যদি আপনাদের একটা জিনিস দেখছেন, এই যে ক্রিপি সাউন্ড আসতেছে। হ্যাঁ, এর ভিতরে এত পরিমাণ আপনার কি বলে এই যে হয়ে গেছে যে মানুষজনের ভিতরে আসেই না। ভাই সামনের দিকে যাই দেখি। চলো আসেন, এই দিকটা দিয়ে একটু দেখি সামনে কি আছে। যত গহীনে যাব ততই ভয়ঙ্কর। এখানে এক এক জায়গায় একটা ঝোপঝাড় একটু ভিন্ন রকম। সবাই জায়গায় ক্লিন দেখা গেল, কিছু একটা সাউন্ড করলো, মনে হলো হাসি দিল এরকম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানটা কি দেখলাম? এখানটাই তো ছিল, এই ঝোপটাকে দেখেন তো। তুমি ওই পেজটা দিয়ে দেখো তো ফাইন। এইখানেই তো ছিল, এই জায়গাটাতেই দেখলাম, কিন্তু এখানটাতে আমি দেখছি ক্লিয়ার। ঠিক আছে, আমাদের দুই পাশ থেকে কিন্তু ক্যামেরা হইতেছে। এই ওই ক্যামেরার ভিডিও কিন্তু আমাদের সেকেন্ড। হ্যাঁ, এদিকে এদিকে আস্তে আস্তে। আল্লাহ, আমাদের এই সেকেন্ড ক্যামেরার ভিডিও কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলে আপলোড হবে। এটা সবাইকে দেখার আমন্ত্রণ থাকবে। বিডি গোস্ট হান্টার লাইভ লিখে সার্চ দিলেই পাবেন চ্যানেলটা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঝোপঝাড়ের মধ্যে কি কি যেন পড়ে হঠাৎ হঠাৎ করে, বাট আমরা কিন্তু কোনো কিছু দেখি না যে কি পড়ে এর ভিতরে। আর এই গাছগুলো কিন্তু সব কাটা গাছ, এগুলো হচ্ছে বন বড়ই গাছ বলে, এগুলোতে সবই কাটা। এগুলো লাগলে খুবই বিষ, আশেপাশ থেকে কিন্তু দৌড়াদৌড়ি করে। খুবই কাছে, হ্যাঁ অনেকটা কাছে আমাদের। ওর আমাদের মনে হয় উপর দিয়ে যায়, আবার মনে হয় আশেপাশে থাকে। আল্লাহ, তো তোমার গায়ে পড়ছে নাকি? আসলো কই, এদিক থেকে উপর থেকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাবধানে, এই পাশে সরো, একটা সাইড হোক। আমাদের ফলো করতেছে, বুঝছো? বিসমিল্লাহির রহমানির রহিম। উপর থেকে ভাই, গাছের উপর থেকে আসতেছে এগুলো, গাছের উপরে আক্রমণ করতেছে, গাছ দিয়ে আক্রমণ করতেছে আমাদের। হ্যাঁ, গাছপালার একটা কি বড় বড়, একটু বাতাস নাই ভিতরে, মানে মনে হয় যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকমের লাগে। কিছু একটা কান্নার আওয়াজ আসে না? জি, মেয়েও লোক কান্না করে। এই ভাই, আপনি এই মিটারটা হাতে রাখেন, ঠিক আছে? যদি কোথাও কোনো এই বাতিটা ছাড়া যদি কোনোগুলো বাতি সিগন্যাল দেয় কোথাও,
ওই জায়গায় দেখবেন, কারণ যেই জায়গাতে প্যারানর্মাল কিছু আমাদের ক্লোজ থাকবে তখনই কিন্তু এটা সিগন্যাল দিবে, ঠিক আছে? এটা কিন্তু ভাই সামনে যাও তো, তুমি একটু সামনে যাও তো। উপর থেকে পরে ওই যে একদম এই উপর দিয়ে আসছে, এদিকে এই জায়গাটা দিয়ে আমি ক্লিয়ার দেখছি। আল্লাহ আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এদিক থেকে আসতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। গাছের লতা পাতা হয়ে কি কেমন ভয়ঙ্কর অবস্থায় আছে দেখেন কি এগুলো কিভাবে, হ্যাঁ লতা পাতা হয়ে কি রকমের অবস্থায় আছে। সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে, হ্যাঁ সবাই সিগন্যাল দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে এই জায়গায়। এই মাত্র সিগন্যাল দিল। সাবধান, যদি আশেপাশে আছে আমাদের, ঠিক আছে, খুব ক্লোজ আছে, জিনিসটা মাথায় রাখতে হবে সবার। বি কেয়ারফুল। ওই যে এদিক থেকে আসছে। হ্যাঁ কিছু ডাকে, একটা কিরকমের সাদা আর একটা শুধু চোখের মতো কিছু দেখা যায়। হ্যাঁ ছায়ার মতো, ছায়া আর চোখ, হ্যাঁ একটা সাদা সাদা কি একটা ভয়ঙ্কর দেখতে। আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। গাছ দিয়ে মনে হচ্ছে একটা গেট তৈরি হয়েছে এই জায়গায়, দেখছেন? কিসের শব্দ? এটা এই, মহিলা উপর দিয়ে মহিলা মানুষের মতো না? জি, মেয়েদের কান্নার আওয়াজ, হ্যাঁ স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে মেয়েদের কান্নার আওয়াজ। আর এই জায়গাটা দেখেন, মনে হচ্ছে একটা গেট তৈরি হয়ে গেছে এই জায়গায়। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম আহলুল গায়েব। কাক ডাকে ভাই, রাত্রে কাক আইলো কি দিয়ে? আস্তাগফিরুল্লাহ। শান্ত ভাই, অদ্ভুত ব্যাপার। আসলে আমরা ভিডিও করতে গেলে কত কিছুর যে সম্মুখীন হই, কত জায়গায় যাই, কত কিছু যে দেখি। আবার আওয়াজ, ক্লিয়ার সাউন্ড, একদম কাকের সাউন্ড আসে। পথঘাট দেখেন, ভিতরে হাঁটাটাই কিন্তু খুবই টাফ। হ্যাঁ ভাই, এদিকটা মনে হয় ভাইঙ্গা নিয়ে আসতেছে সব। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা অবয়বের মতো আর একটা কিছু, একটা ছায়া, ছায়ার মতো, ঠিক আছে? দুইটা কিন্তু দুই রকমের জিনিস দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা দেখেন, এর ভিতরে হাঁটাও কিন্তু মুশকিল ব্যাপার। বাইরে সিগন্যাল দিছে। হ্যাঁ আল্লাহ, ডাকও দিলে সতর্ক, খুব একটা- ডাকও দিছে হ্যাঁ। এদিকে।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখছেন ভাই কি অদ্ভুত। হ্যাঁ, একটা গাছপালা মানে এর ভিতরে মানুষজন আসে না তো, যার কারণে একটা দেখেন এর একটা লতা গাছ এরকম মোটা হইতে তো অনেক সময়ের ব্যাপার, তাই না? এই গাছগুলাই কিন্তু এটা না, এই যে গাছটা এত মনে হয় কয়েক মিনিমাম 20-50 বছর বয়স না হইলে এত এইরকম মোটা জীবনও হইবে না, এত বড়। এটা কিন্তু ওই জঙ্গলি বড়াই গাছ, বাইতে বাইতে একদম পুরো গাছের উপরে উঠে গেছে, একটা জঙ্গল তৈরি করে ফেলাইছে। আর এই জায়গাটা দেখেন কিরকমের অদ্ভুত। আমাদের আশেপাশে ওই কিন্তু হঠাৎ হঠাৎ মুভ করে আমাদের আশেপাশে থেকে। কিছু এই কাজটা যে কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা, হ্যাঁ মানে পুরাই জোফরা। সামনে কিন্তু আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যে খালি ভাঙচুর হইতেছে। হ্যাঁ, যে আমরা এই জায়গায় ঢুকছি পরেই মনে করেন ভাঙচুরটা বেশি। হ্যাঁ, কিছু কিছু মানে অ্যাক্টিভিটি এমন ভাবে হইতেছে যে আমাদেরকে মানে আক্রমণ করার ট্রাই করে বারবার। এই যে মনে হয় এদিকে সব ভাঙিয়ে নিয়ে যায়, ঝোপঝাড়ের ভিতর কিন্তু সাউন্ড আসতেছে ক্লিয়ার। হ্যাঁ, শুনতে এই দিকটা থেকে আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাক ডাকে ভাই, কাক কিন্তু শয়তানের একটা প্রতীক মূলত। এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এই গাছটা দুলতেছে। হ্যাঁ হ্যাঁ, সাবধান। ওই কি ভয়ঙ্কর আওয়াজ রে ভাই, ওই চোখটা দেখা কি তাকানো ছিল, ওই সামনে ছিল। আসসালামু আলাইকুম আহলুল গাইব। মানে সাউন্ড শুনলে কিন্তু হার্টবিট কাইপে ওঠে। গাছটা আবার লড়তেছে। হ্যাঁ, গাছটা কাইপে উঠছে, পুরোই অদ্ভুত। হ্যাঁ, আল্লাহ, মনে হইতেছে ওটার ভাঙিয়া ফেলাইবে। ওটার উপরে উঠা কেউ মানে লাফাইতেছে এরকম লাগে না? কিন্তু কেউ নাই, কেউ তো নাই ওখানে। দেখেন একদম চোখের সামনে ক্লিয়ার দেখা যাইতেছে পুরোটা। আস্তাগফিরুল্লাহ, কি অদ্ভুত ব্যাপার। জি, আসসালামু আলাইকুম আহলুল গায়েব। ভাই একটা আওয়াজ করে, মানে খুবই অদ্ভুত অদ্ভুত। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই চলেন যাই দেখি। অত কাছে যাওয়া ঠিক হবে না, ওই গাছের উপরেই আছে এই দিকটাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাই এখানে যে ইয়া আছে এটা খুবই কিছু একটা বললো। হ্যাঁ ভাই ভয় করতেছে পুরো। এই পাশে আসেন ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, দেখে আসেন।
এদিক থেকে তাকাইলে কেমন দেখা যায় ওই যে গাছের উপরে মনে হয় কেউ কথা বলে। আসসালামু আলাইকুম আহলুল গাইব। এটা এই জায়গায় যে মানে গ্রাম ছিল, এটা দেখে বোঝার কোনো উপায় নেই যে একটা সময় এখানে গ্রাম ছিল। আসলে দেখেন সময়ের পরিক্রমায় সবকিছুই হারাইয়ে যায়। আমি আপনি কেউই থাকবো না একটা সময়। এক সময়কার যারা রাজা বাদশা ছিল, যাদের সাম্রাজ্য ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় কিন্তু কিছুই নাই, তাদের অস্তিত্বও নাই, তাদের বংশ খুঁজে পাওয়া যায় না, তাদের বড় বড় অট্টালিকাও খুঁজে পাওয়া যায় না। এরকমের সময়ের সাথে সবকিছু বিলীন হয়ে যায়। এভাবেই পৃথিবী চলে একটা চেইনের উপরে, যেটাকে বলে ফুড চেইন, ঠিক আছে? তো এই পৃথিবী কোনো না কোনোভাবে এখন যেরকমের আছে, ঠিক 20 বছর 50 বছর পর আপনার স্থান ওরকম থাকবে না। মনে হয় না সাথে সাথে কিছু হাঁটে? জি, মনে হইতেছে আমরা আমাদের পিছনে কিছু একটা আছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। ভাই এইদিকে মনে হয় যে অক্সিজেন কম, এরকম নাই, কোনো একটু বাতাস নাই, কিছু নাই, সবকিছু নিস্তব্ধ একদম। হ্যাঁ, উপরের একটা পাতাও লয়, একটা পাতা লড়ে না, গাছপালা লড়ে না, আজব ব্যাপার। একটা গন্ধ আসতেছে কেমন যেন। পিছনে খেয়াল রেখে কেমন যেন হঠাৎ করে সবকিছু একদম নিস্তব্ধ হয়ে যায়। হ্যাঁ, আমরা যে কোথায় যাচ্ছি আসলে আমরা নিজেরাই বলতে পারতেছি না, কারণ এর ভিতরে কিন্তু হঠাৎ করে বোঝা যায় না, যে আসলে দিক বেদিক হারাই ফেলতে হয়, কারণ লোকেশন এমন, আসলে কোন দিক থেকে আমরা আসলে আসছিলাম কোন দিক থেকে তার তো কোনো ঠিকই পাইতেছি না। হ্যাঁ, আমরা কিন্তু পথই খুঁজে পাইতেছি না, মনে হইতেছে পথ আমরা ভুলে গেছি, এরকমের লাগে। ভাই কি যেন ডাকে, এই দিক থেকে আসছে। ভাই সাবধান, সবাই সাবধান, সবাই সাবধান থাকতে হবে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবার ভাই টর্চ মারেন, ওখানে কিছু আছে, গাছের পাক আছে অনেক দূরে, কি ভয়ঙ্কর ভাবে তাকাইছে। বাপরে বাপ, কি দেখলাম রে ভাই, কি ভয়ঙ্কর ছিল। একটা লোক ছিল পিছনে একটা সাউন্ড পাইতেছেন ভাই? জি, ওই যে মনে হয় ছাগল ডাকে। কিন্তু এই বাগানে কই থেকে ছাগল আসে, নানান ধরনের স্নান করতে। হ্যাঁ, মানে এক একটা অদ্ভুত রকম। আর এইমাত্র যা দেখলাম, আল্লাহ আস্তাগ। ওরা আমার এখানে যে জিনগুলো আছে এগুলো খুবই ভয়ঙ্কর, মানে খুবই আক্রমণাত্মক। কারণ এই আপনারা তো জানেন, আসলে মূলত যারা জানে যে জিন কোন সব জায়গায় বাস করে, জিন ভূত প্রেত আত্মা যাই বলেন না কেন, মূলত জিন বাস করে যেখানে মানুষজনের আনাগোনা খুবই কম, এবং হচ্ছে জঙ্গল, পরিত্যক্ত বসত বাড়ি, কিংবা হচ্ছে কোনো কি বলে যে পানির ডোবা বা সমুদ্র, ঠিক আছে, এইগুলো হচ্ছে জিনদের মানুষ বাস না করে। হ্যাঁ, মানে জিনদের একদম পারফেক্ট আবাসস্থল। তো এইসব প্লেসে হচ্ছে জিনরা বেশিরভাগ থাকে, এইসব জায়গা হচ্ছে ওদের জন্য একদম পারফেক্ট প্লেস। এরকম গভীর রাতে যদি এইসব জায়গায় একা কেউ আসে, একা চলাফেরা করতে আসে, বা একা কোনো মানুষ এখানে টাইম দিতে আসে, তারা কিন্তু সুস্থভাবে আমার মনে হয় না এই দিক থেকে ফিরে যেতে পারবে কেউ। ভয় পাইয়া মইরা যাবো। কি যেন একটা শব্দ করলে? হ্যাঁ,
কিছু একটা বললো মনে হয়, জি মানে ও আমাদেরকে আর কি কিছু বলতে চাচ্ছে এরকমের লাগে যেন। এই, তোমাদের পিছনে পিছনে কিছু থাকতে পারে। মনে হচ্ছে আমরা অ্যামাজনের ভিতরে আছি এরকমের লাগে। আস্তাগফিরুল্লাহ। একটা আজব ব্যাপার দেখে কিন্তু, একটা গাছের পাতা লড়ে, এই জায়গাটায় দেখেন। হ্যাঁ সাবধান। হঠাৎ করে একটা শিরশির করে একটা বাতাসের মতো আসতে, একটা আজব ব্যাপার বুঝছেন কেমন করতেছে। হ্যাঁ। এটা এদিকে আছে দেখেন, তো লড়তেছে, বাট এইটা দেখেন আজব ব্যাপার না, তাকে টাইমে গেল। এদিক থেকে আসছে, এখান থেকে সাউন্ড আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোমরা এই পাশটাতে দেখো, আমি একটু এই পাশটা দেখে আসি। পুরো জায়গাটা থেকে অদ্ভুত একটা প্লেস। এখানে ভিতরে যে কি কি আছে তার আসলে শেষ নেই, কারণ এগুলো হচ্ছে মোস্ট ক্রিপি প্লেস। আপনাদের এন্টারটেইন করার জন্য আসলে এরকমের রিস্ক নেয়া, এরকমের কন্টেন্ট উপহার দেওয়া। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আচ্ছা আসতেছি। কিছু দেখছি ভিতরে, একটা গর্ত গর্ত। কি এটা? আমাদের গায়ে পাক্কা মারছে না, উড়ে এসে পড়ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই জিনিসটা কি উড়ে এসে পড়ছে না? এদিক থেকে একটা হাসির মতো আওয়াজ আসছে। দেখো হঠাৎ করে কিন্তু একটা বাতাস আসছে, দেখছো? এতক্ষণ কিন্তু কোনো বাতাস ছিল না, পুরো হ্যাঁ। গাছটা লড়ছে। লড়তেছে। আস্তাগফিরুল্লাহ। হঠাৎ করে মানে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে পুরো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে কিছু লাফ দিয়ে পড়ছে, শিওর দেখছি এদিক থেকে লাফ দিয়ে আসছে, বাট এখানে কিচ্ছু দেখি না। দেখেন এই জায়গায় কিন্তু পড়ছে। আসসালামু আলাইকুম আহলুল গায়েব। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ এই জায়গাতে আইসে পরে দেখি উপর দিয়ে কি জানি হঠাৎ পড়লো।
মানে এখানে আসার পর কিন্তু ওর অদ্ভুত রকমের অ্যাক্টিভিটি শুরু করছে কিন্তু। আর এই জায়গাটা দিয়ে আমরা বেরো হতে পারতেছি না, কোন দিক দিয়ে দিকটাই না মাত্র আবার পড়লো কিন্তু এখানে।